বন্ধুগণ, বৃষ্টির সন্ধেবেলায় যখন কিছু খেতে ইচ্ছা করে তখন হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেন এই মুচমুচে খাস্তা নাস্তাটি। এমন টেস্টি না বানালে বুঝতেই পারবেন না। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি মোটা দানা লাল চিড়েটা। এটাকে আমি স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি। তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে চিড়েটাকে ঢেলে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এরকম আমি গুঁড়ো করলাম, একদম পাউডারের মতো গুঁড়ো আমি করলাম না, একটু সুজি সুজি ভাব আমি রেখে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরের ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর 1/2 চামচ দিয়ে দিলাম সাদা তিল। একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে একদম মিহি মিহি করে কেটে ওটাকে আমি দিয়েছি, আর দিয়েছি অল্প একটু আদা বাটা। এখানে আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন। একটু কষিয়ে নেওয়ার পর আদাটাকে আমি এখানে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব চিড়ে গুঁড়োটা। চিড়ে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। অনবরত নাড়তে হবে, আর গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে এখন রেখেছি। এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। একটু আবার নেড়ে চেড়ে নেব। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো আমি এখানে অরিগ্যানো। ছোটো চামচের 1 চামচ অরিগ্যানো আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিড়ের সঙ্গে। পুরো মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ম্যাশ করে নিয়েছি, সে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেন আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে, সেই জন্য একটু ভালো করে চিপে চিপে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে নিয়ে নিলাম তেলটা নিয়ে নেওয়ার পর এবার লিচি কেটে নেব। হাতের তলের মধ্যে আমি একটা লিচি নিয়ে নিলাম, দিয়ে এইভাবে গোল করে নিলাম। গোল করে এইরকম লম্বা শেপও আপনারা দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইরকম লম্বাটে আকারও দিতে পারেন। আমি এখানে গোল করে নেব, দিয়ে হাতের তালুতে একটু চাপ দিয়ে এরকম রেখে দেব। ঠিক একইভাবে আমি আবারও অল্প একটু লিচি নিয়ে নিলাম। লিচি কেটে নেওয়ার পর আমি হাতের তালুতে গোল করে ঘুরিয়ে একটু চাপ দিয়ে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিলাম নাস্তাগুলোকে।
একসঙ্গে সমস্ত আমি দেব না, আমি অল্প অল্প করে দেব আর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি এটা বাড়িয়ে দিয়ে এগুলোকে নাস্তাগুলোকে ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। এই বর্ষার সন্ধ্যায় যখন কিছু খেতে ইচ্ছে করবে তখন হাতের কাছে অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ মজা করে খায়। একটা ব্যাচ আমার হয়ে গেল। ঠিক একইভাবে এই তেলের মধ্যে আবারও আমি একটা ব্যাচ দিয়ে দেব। আর প্রথমে এক পিঠটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি এটাকে উল্টাবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এক পিঠ আগে লাল করে ভাজবো, তারপর আবারও আমি উল্টিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর সন্ধ্যের স্ন্যাক্স। এগুলো আমার ঘুরিয়ে ফিরে এগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। এগুলোকে আমি এবার তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। এগুলো আমার লাল হয়ে গেছে, এগুলোকে এবার তেল থেকে উঠিয়ে নেব। সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। তারপর চা কফির সঙ্গে গরম গরম পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। দেখুন সমস্ত নাস্তাগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর একটা আমি ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করব। উপরটাও যেমন মুচমুচে খাস্তা, ভিতরটাও ঠিক একই রকম মুচমুচে হয়। খেতে কিন্তু ভীষণ মজা।